सिवभूमि जिले के रतनपुर कालीगंज इलाके में श्रद्धा व मर्यादा के दास बंसीदास बाबा के आश्रम में वार्षिक हरिनाम संकीर्तन महोत्सव कार्यक्रम आयोजित किया जा रहा है। अष्टप्रहर हरिनाम संकीर्तन को लेकर गांव के करीब 40 से 50 हजार लोगों के बीच उत्साह व उमंग की माहौल है। আজকের এই আনন্দঘন দিনে একটা এখানে পবিত্র পূর্ণ পরিবেশ, একটা ধার্মিক পরিবেশ এবং সবার মনে একটা ভক্তপ্রাণ বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি। খুবই আনন্দমুখর পরিবেশ। এখানে কি বলতে চাইবেন দেশ দোষের বিরুদ্ধে এবং এবারে উৎসবে বিশেষত্ব কি থাকছে? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর হচ্ছে আজকে শ্রী শ্রী বংশীদাস বাবার আশ্রমে শুভ অধিবাস কীর্তন আরম্ভ হবে সকাল 7 ঘটিকা থেকে। দুপুর 2 ঘটিকা থেকে আমাদের এখানে আরম্ভ হবে পূর্ণকট গঙ্গা আহ্বায়ন যাকে বলে তথা পদযাত্রা। আজকের এই 25তম শ্রী শ্রী বংশীদাস বাবার আশ্রমের একটা ঐতিহ্যবাহী আশ্রম, যেটা বরাক তথা সমস্ত আসাম রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি আমাদের বংশীদাস বাবার মন্দির, যেটা যে কোনোদিন দেখেনি সে হয়তো আমি মনে করবো যে অনেক দুর্ভাগ্য। যারা এসেছেন ওরা তো বলবেনই, যারা আসেন নাই ওদেরকে আসার জন্য আমি অনুরোধ করছি বারবার আসবেন। আজকে হবে আমাদের 7 ঘটিকা থেকে শুভ অধিবাস। কালকে সমস্ত দিন সমস্ত রাত্র থাকবে। অনেক বদ্ধভূত আসবেন, যারা আসবেন তারা তো দেখেছেন বা দেখবেন, যারা আসে নাই তারা অনেক দুর্ভাগ্য, আমি বলবো ওদের দুর্ভাগ্য। 60 থেকে 70 হাজার লোকে ওই কালকে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করবে। এটা কিন্তু বরাকের ঐতিহ্যবাহী একটা বংশীদাস বাবার মন্দির। সবচেয়ে আকর্ষণীয় কীর্তনিয়া দল কোনটা আসছে আর কতটা দল আসছে? গত বছর আমরা চেষ্টা করেছিলাম বাংলাদেশ থেকে দল আনার জন্য। ওই বছর আমরা যখন সেই কীর্তনের এই ডিসিশনটা নিয়েছি সেই সময় কিন্তু আমরা সেই রকম বাইরে থেকে বাংলাদেশ থেকে কোনো কীর্তনিয়া আনতে পারিনি। তাই এই বছরের আকর্ষণীয় দল হচ্ছে আমাদের এই নবতী রাধারানী, এই বাঁকেবিহারী সম্প্রদায়, তারপর হচ্ছে আপনার জগাই মাদাই সম্প্রদায় শিলচর, তারপর হচ্ছে ভক্তিবিলাস সম্প্রদায় শিলচর। আর বিশেষ আকর্ষণ হলো আমাদের বৃন্দাবন থেকে আগত বৃন্দাবন দাস বাবাজি, গোপাল বাবাজি যাকে বলে রাধাকুণ্ড নিবাসী, তিনি অধিবাস এবং অবিলম্ব কীর্তন করবেন। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ভক্তপ্রাণ নাগরিকরা এখানে আসেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কি বলতে চাইবেন? আগামীকাল বা আজকে যারা আসছেন বা আগামীকাল যারা আসবেন তারা কোন সময় আসলে ভালো হয়? আগামীকাল যারা ত্রিপুরা থেকে আসবেন তথা ধর্মনগর থেকে আসবেন, আমি আশা রাখবো ওরা 10টার আগে যেন এসে পৌঁছে যায়, নাহলে অনেক লোক এখানে বসার জায়গাও দিতে আমাদের অসুবিধা হয়। আর লোকালিটি যারা তো আসেন তাদেরই তো অনেকেরই জানা কোন সময় আসতে হবে বা কোন সময় কী হয়। আর আপনাকেও আমি বিশেষ করে বলবো আপনি আগামীকালকে আপনিও থাকবেন। এই পরিবেশ যে আনন্দময় পরিবেশ সেটা আপনিও উপভোগ করবেন। তো একবার দেখার পরে আপনিও বলবেন যে না, জীবনের প্রথম আমরা একটা এইরকম একটা সনাতনী ধর্ম অনুষ্ঠান তথা একটা মন্দির দেখেছি বা এই মন্দিরে কী আনন্দ হয়, কীরকম কীর্তন হয়, কীরকম ভক্তের সমাগম হয়, সেটা আপনিও অনুভব করতে পারবেন। এই শুভ লগ্নে আমাদের শ্রী শ্রী বংশীদাস বাবার আশ্রম থেকে জল ভরানো অনুষ্ঠানটি প্রবাহ হবে। আমাদের এই তেলেগালাফের দশমী ঘাটে সবাই আমরা পৌঁছিল। সেখান থেকে আমরা অধিবাসের জল নিয়ে একত্রে মিলিয়া আমরা সবাই বংশীদাস আশ্রমে এসে এই অধিবাসে জলটুকু আমরা গ্রহণ করব এবং বাবার আশীর্বাদ কামনা করব। আমাদের এই এলাকার সম্পূর্ণ এলাকার জনসাধারণ আমার বংশীদাস বাবার ভক্তগণ সুধী সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শোভাযাত্রায় সবাই সম্মিলিত হওয়ার জন্য আমন্ত্রণ রাখছি এবং সম্মিলিত হওয়ার জন্য আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং অধিবাস আজকের দিনে আজকে বিকালে অধিবাস আরম্ভ হবে, আগামীকালকে কীর্তন, বৃহস্পতিবারে পূর্ণা হবে। তাই সবার শুভ কামনা আমি আশা রাখছি, এই বলেই আমার। বংশীদাস বাবার আশ্রমে এবারে 25তম শতবার্ষিকী উপলক্ষে আমরা মহাসংকীর্তন প্রতিবারের নিয়ে এবারও আরম্ভ করেছি। এবার একটি নতুন পর্ব আমরা শুরু করেছি। আমাদের বংশীদাস মন্দির থেকে তেলিকালপার নদীর ঘাট থেকে জল ভরিয়ে আনার জন্য সকল মাকে, বোনকে, বাবারাকে আমরা আহ্বান করেছি। আমরা আজকে দুপুর 1টায় বংশীদাস থেকে রওনা হয়ে তেলিকালপার নদীর ঘাটে গিয়ে আমরা
নদীর ঘাটে গিয়ে আমরা জল ভরিয়ে আনবো। এই আমাদের শোভাযাত্রা আমরা শুরু করবো, ইতিমধ্যেই আমরা শুরু করব। তাই আজকে অধিবাস, আগামী করলে আমাদের মহাসংকীর্তন, সেই সংকীর্তনে প্রায় লক্ষাধিক মানুষ হয়ে যায় এখানে। আমরা মানুষ সমুদ্র মনে করি। প্রতিবারের ন্যায় আমরা এবারও শুরু করেছি, এবারও প্রায় লক্ষাধিক মানুষ হবে, তারপরের দিন পূর্ণ হবে। তাই আমরা সকল ভক্তবৃন্দ এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি কমিটির তরফ থেকে। নমস্কার। অনুভূতিটা জানতে চাইবো, এত বড় একটা ধার্মিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানে একটা অন্যরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি গ্রাম বরাকের সবচেয়ে প্রাচীন এই ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী বংশীদাস বাবার আশ্রমে এই বাৎসরিক মহোৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ সমস্ত বরাক উপত্যকা থেকে আসেন। ওরা স্বতঃস্ফূর্তভাবে এই হরিনাম যজ্ঞে অংশগ্রহণ করেন। এবারও তার ব্যতিক্রম নয়। আজ এই মঙ্গলঘট পূর্ণ করার উদ্দেশ্যে আমরা এখন এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা যাব এই তেলিখালের বার পর্যন্ত। সেখান থেকে আমরা মঙ্গলঘট পূর্ণ করে আবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বংশীদাস বাবার আশ্রমে আসব। আজ হচ্ছে এই ভুবন মঙ্গল শ্রী শ্রী অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের শুভ অধিবাস। এই অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞ আগামীকাল ব্রহ্ম মুহূর্তে শুরু হবে এবং সমস্ত দিন সমস্ত রাত ব্যাপী চলবে, যেটা আমরা সবাই জানি সনাতন ধর্মের যারা আছি আমরা। তো এই হরিনাম যজ্ঞে সমস্ত গ্রাম বরাকের মানুষ আসবেন এবং হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের সক্রিয় সহযোগিতা উজ্জ্বল উপস্থিতিতে আমাদের এই হরিনাম যজ্ঞ সুন্দর হবে, সার্থক হবে। এই উৎসব কমিটির পক্ষ থেকে আমরা গভীর প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। মাতৃশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, তারপর হচ্ছে ব্রহ্মশক্তি। তো মাতৃশক্তির পক্ষ থেকে মহিলাদের বিশেষ ভূমিকা থাকে, কি বলবেন? এটা আমি সবসময় বিশ্বাস করি যে মাতৃশক্তিকে যে সম্মান দেওয়া হয়, এই সম্মানটা সত্যি মায়েরা, দিদিরা, বোনেরা সবাই এটা যোগ্য। কিন্তু তারপরেও আমি সবসময় আমার দাদা, ভাই, বাবা, তুলনীয় যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। সমাজে যে পুরুষ সমাজ যখন পর্যন্ত আমাদের মহিলাদেরকে যে এই স্থানটা দিয়েছে, আমাদেরকে এই শ্রদ্ধা, এই অনুরাগ দেখান, অনুরাগের স্থান করে রাখেন, এটা তখনই পসিবল হয় যখন পুরুষ সমাজ শিক্ষিত এবং জ্ঞানী হয়ে মহিলাদেরকে এগিয়ে দেন। কারণ আমি সবসময় বিশ্বাস করি একজন মহিলা যখনই যে পথে এগিয়ে যান তার পিছনে একটা শক্তিশালী पुरुष জড়িত থাকে, সে বাবা হোক, भाई হোক, स्वामी हो। बेहराना मौजूद है श्रीभूमि जिले के गौतमपुर क्षेत्र के कालीगंज इलाके में। यहाँ पर सुप्राचीन बंसीदास बाबा के जो आश्रम है, यहाँ पर वार्षिक कार्यक्रम है। 3 दिवसीय अष्टप्रहर हरिनाम संकीर्तन व शांति यज्ञ कार्यक्रम आयोजित किया जा रहा है। भव्य कार्यक्रम के जरिए यहाँ पर शुरुआत किया गया। चारों तरफ भगवा लहराते हुए देखा जा रहा है और भगवा के इस रंग में सभी भक्त प्राणों एक मंच पर जुट रहे हैं। 2 दिवसीय इस कार्यक्रम को लेकर गांव के सभी स्तर के लोग, बच्चे, बूढ़े, नौजवान, युवक, युवती एक मंच पर हैं। एक अहम तौर पे ऐतिहासिक क्षेत्र इस क्षेत्र को माना जाता है। हर रविवार को यहाँ पर पूजन होती है। तो एक बात अहम तौर पर कह सकते हैं कि इस क्षेत्र में जो लोगों की धार्मिक तत्व है, जो आधार है, उसका एक अहम नीड यहाँ पर देखने को मिला है और लोगों में काफ़ी उत्साह व उद्यम के माहौल में उनकी वार्षिक कार्यक्रम यानी वार्षिक जो पूजा महोत्सव होता है, महानाम संकीर्तन आयोजित किया जा रहा है। इसी अवसर पर वर्णाढ्य भव्य रैली निकाला गया। तत्पश्चात कई और सांस्कृतिक कार्यक्रम आयोजित किए जा रहे हैं। आने वाले कल पूरे दिन भर विभिन्न संप्रदाय के कुछ कलाकार हैं जो कि यहाँ पर भजन कीर्तन करते हैं, मौजूद रहेंगे। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में उत्तर पूर्वांचल में यह आश्रम एक अहम भूमिका पिछले कई वर्षों से निभा रहा है। भक्तों की आश्वासन, भक्तों की विश्वास तथा भगवान के प्रति आस्था सनातन धर्म को एक और उन्नयन के शिखर पर ले जाकर पहुंचा रही है।
দুই লাইন দুই লাইন লাইনে যাইও ফটো উঠতে ও ভাগো লাইন ধরো লাইন ধরো লাইন ধরো ভাই লাইনে যাও ফটো উঠতে লাইনে লাইন ধরো ফটোটা উঠতে তোমরা লাইনে যাও লাইনে যাও লাইনে 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 যাও তুমি যাই ভলান্টিয়ার অকল মাঝে ঢুকো ভলান্টিয়ার মাঝে ঢুকো সুন্দর হয়েছে ব্যাংক দেখা যায় বহু জায়গা লাইতে সময় লাগবে